বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা বঙ্গবন্ধু হত্যার পরে যারা ক্ষমতায় এসেছিলেন তাদের প্রায় সকলেরই পৃষ্ঠপোষকতা পেয়েছে, পুনর্বাসনের সুযোগ পেয়েছে। 1975 সনের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পরে সেই খুনিদের কিভাবে প্রশ্রয় দেওয়া হয়েছিল, এমনকি বঙ্গবন্ধুর খুনের পরে কিছু সেনা কর্মকর্তা যখন জিয়াউর রহমানের কাছে যান, অতি প্রত্যুষে তারা যখন জানান যে প্রেসিডেন্ট ইজ ডেড, জিয়াউর রহমান বলেছিলেন, সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার। ভাইস প্রেসিডেন্ট তো নয়, স্পিকার নয়, বরং বঙ্গবন্ধুর খুনের বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাককে রাষ্ট্রীয় আসনে বসাবার পরে জেনারেল জিয়াউর রহমান সহ সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছিলেন। স্বল্প সময়ের ভিতরে পরিস্থিতি পাল্টে গেল, একজন বিচারপতিকে বসানো হলো, কদিনের মাথায় তাকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি ঘোষণা করলেন নিজেকে। এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা গ্রানাডা টেলিভিশন, চ্যানেল 4, ITV এবং চ্যানেল আই এর জিল্লুর রহমানের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে তারা পরিষ্কারভাবে বলেছেন যে কিভাবে জিয়াউর রহমান তাদের সহায়তা করেছিল এবং জিয়াউর রহমানকেই তারা উপযুক্ত অভিভাবক মনে করে তাকেই ট্রাস্ট করেছিলেন। এবং এর পূর্বে কিভাবে জিয়াউর রহমানের সঙ্গে বিভিন্ন সময় তারা আলোচনা করেছেন, বৈঠক হয়েছে, সমস্ত তথ্য উপাত্ত তারা উপস্থাপন করেছেন। কতবার তারা স্থানীয় মার্কিন হাইকমিশনে গিয়েছেন, বিভিন্ন রকম তথ্য এসেছে। এবং জিয়াউর রহমানের জীবদ্দশায় কিভাবে তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে অর্থাৎ 12টি হাইকমিশনে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল বিভিন্ন পদে। আত্মস্বীকৃত খুনিদেরকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের পরিবারকে নিয়ে যাওয়া, তারা ব্যাংককে গিয়ে থাকা, পাকিস্তানে যাওয়া, তাদের আর্থিক সহায়তা, সমস্ত ব্যবস্থা তিনি করেছিলেন। এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার যে তথ্য উপাত্ত, লিপসুল সহ বিভিন্ন লেখকের লেখায় এবং কোর্টে যে সকল সাক্ষী এসেছে তার ভিতর থেকে যেটা এসেছে, এমনকি কর্নেল রশিদের স্ত্রী জোবায়দা রশিদের যে স্টেটমেন্ট কোর্টে, সেই স্টেটমেন্টের ভিতরে সেটা পরিষ্কার হয়েছিল। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এরশাদ ক্ষমতায় আসলে এরশাদ সাহেবও তখন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে দেশে আসতে দেন এবং তাদের 2টি পার্টি করতে দেন। একটি পার্টির নাম ছিল ফ্রিডম পার্টি, কর্নেল ফারুক এবং রশিদের নেতৃত্বে। আর একটি পার্টির নাম ছিল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, কর্নেল শাহরিয়ার রশিদের নেতৃত্বে। এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের এই 2টি পার্টিকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল। শেখ হাসিনা দেশে ফেরার পরে তাকে হত্যা করার জন্য ফ্রিডম পার্টি বিভিন্ন প্রক্রিয়া চালায়। এমনকি বঙ্গবন্ধু ভবনে বাইরের থেকে ব্রাশ ফায়ার করে, বঙ্গবন্ধু ভবন ভেদ হয়ে মোহাম্মদপুরে গিয়েও অনেকের মৃত্যু হয়েছিল। এবং দুর্ভাগ্য হলো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনে সেটাকে নাজাত দিবস ঘোষণা করেছিল একটি মহল। সেই নাজাত দিবসের অনুষ্ঠানে দেশের একজন বিচারপতিও সেখানে অংশগ্রহণ করেছিলেন। এবং বিদেশে থাকা, লিবিয়ায় থাকা এক ব্যক্তিকে বাংলাদেশে এনে তাকে বিমান বাহিনীর প্রধান করা হয়েছিল। এবং 7 দিনের মাথায় সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দিয়ে জেনারেল জিয়া নিজেই সেনাপ্রধান হয়ে গেছিলেন। এরশাদ সাহেব বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন প্রতিষ্ঠিত শুধু করেন নাই, বঙ্গবন্ধুর খুনিদেরকে তার দলে আশ্রয় দিয়েছিলেন। শাহ মোয়াজ্জেম হোসেন সহ অনেকেই যারা বঙ্গবন্ধু এবং জেল হত্যার সঙ্গে জড়িত তাদেরকে দলে আনা, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া, বিভিন্নভাবে পুনর্বাসন করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় আসার পরেও বঙ্গবন্ধুর খুনিরা পুনর্বাসিত হয়। 1996 সালের ভোটারবিহীন 15 ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসানো হয়েছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে। এবং একজন খুনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত হয়েছিল, তিনি মারা যান। তারপরও তাকে বেগম খালেদা জিয়ার আমলে প্রমোশন এবং আর্থিক সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। এভাবে জিয়াউর রহমান, জেনারেল এরশাদ এবং খালেদা জিয়ার সময়ে বঙ্গবন্ধুর খুনিরা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, প্রশাসনে প্রতিষ্ঠা লাভ করে এবং চূড়ান্ত কফিনে পেরেক মেরে দেওয়া হয়। খুনি মোস্তাক 1975 সালের 26 সেপ্টেম্বর ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন খুনিদের এবং অপকর্ম করা, অবৈধ ক্ষমতা দখল করার ঘটনাকে বৈধতা দেওয়ার জন্য। সেটা আইন ছিল না। জিয়াউর রহমান যখন তার সাজানো পার্লামেন্ট তৈরি করলেন 1979 সালের 6 এপ্রিল পার্লামেন্টে বিল উত্থাপন করা হয়। সেই বিলের বিরোধিতা করেছিলেন
মিজানুর রহমান চৌধুরী, সুধাংশুকর হালদার এবং সুরঞ্জিত সেনগুপ্ত, আসাদুজ্জামান। সেদিন সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য এবং অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এবং বৈধতা দেওয়ার জন্য জিয়াউর রহমান সংবিধান সংশোধন করেন, যেটাকে পপুলারলি বলা হয় সংবিধানের পঞ্চম সংশোধনী। তার ভিতর থেকে 1975 সালের 16 অগস্ট থেকে শুরু করে 1989 সালের 5 এপ্রিল পর্যন্ত সংগঠিত সকল ঘটনার দায় মুক্তি দেওয়া হয় এবং বলা হয় যে এই সময় ঘটনা যা ঘটানো হয়েছে তার কোনো আইনগত বিষয় চ্যালেঞ্জ করা যাবে না, তাদেরকে কোশ্চেন করা যাবে না, তাদের দায়বদ্ধ করা যাবে না। অর্থাৎ জিয়াউর রহমান যে অবৈধভাবে ক্ষমতা দখল করলেন, খুনিরা যে খুন করলো, তাদের যে মাফ করে দেওয়া হলো, কোনো প্রশ্ন করা যাবে না। এভাবে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হয়। কিন্তু যখন ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বৈধ কি অবৈধ এই বিষয়টা দেশের সর্বোচ্চ আদালতে যায়, হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন, সেখানে অ্যাপিলেট ডিভিশন চূড়ান্তভাবে মন্তব্য করেন যিনি ইউজার বার, অর্থাৎ যার কোনো অধিকার ছিল না ওই শক্তি, ওই ক্ষমতা, ওই দায়িত্ব গ্রহণ করার, তিনি যাই করুন না কেন, তারপর যত বৈধতা দেওয়ার চেষ্টা করুন না কেন, এটা অবৈধ। এজন্য রায় বলা হয়েছিল এটা রাষ্ট্রদ্রোহিতা, হাইলি রাষ্ট্রদ্রোহিতা, সংবিধান লঙ্ঘন, দেশের বিরুদ্ধে কাজ করা এবং ফৌজদারি অপরাধ। এবং তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ডকে যাতে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা যায় সেজন্য পেনাল প্রভিশন অর্থাৎ দণ্ডের আইন প্রণয়ন করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। এভাবেই সংবিধানের 7-এর এ ধারাকে সংযুক্ত করা হয়। 7-এর এ অনুচ্ছেদে সংবিধান পরিপন্থী কাজ করার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি পাবে, এভাবে এই বিধানটি করা হয়। আমরা কনক্লুশনে বলতে পারি বঙ্গবন্ধুকে হত্যা করার পরে অবৈধভাবে ক্ষমতা দখল করা খন্দকার মোস্তাক, পরবর্তীতে একজন বিচারপতি, তাদেরকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে আবার সামরিক শাসন জারি করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী জেনারেল এরশাদ এবং খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসার যে ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল, সেই ঘটনায় বেগম খালেদা জিয়াও দায় মুক্ত হতে পারেন না। কারণ তার সময়ে 96 15 ফেব্রুয়ারি সংসদের বিরোধী দলীয় নেতার আসনে বসেছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ। এভাবেই বঙ্গবন্ধুর খুনের বৈধতা দেওয়ার চেষ্টা করা, খুনিদের রক্ষা করার চেষ্টা করা, তাদেরকে সূর্য সন্তান বলা, বঙ্গবন্ধুর হত্যার দিনকে নাজাত দিবস করা, এভাবে নগ্নতার ভিতর থেকে যারা আত্মরক্ষার চেষ্টা করেছিলেন তাদের আত্মরক্ষা হয়নি। এই অগস্ট মাসে সেটাকেই মনে করার জন্য আমার এই কন্টেন্ট। বঙ্গবন্ধুর খুনিরা পরিত্রাণ পায়নি। ইতিহাস ঘাটলে দেখা যায় অপরাধ করে অপরাধীরা আত্মরক্ষার করার জন্য যতই আইন করুক, অপরাধের কখনো ক্ষমা হয় না। আজ হোক কাল হোক একদিন বিচারের মুখোমুখি তাদের হতে হয়। ইতিহাস তাই বলে। বঙ্গবন্ধুর খুনিদের, জেল হত্যার অপরাধীদের, মহান মুক্তিযুদ্ধে অপরাধকারীদের দাম্ভিকতা চূর্ণ হয়ে গেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর 1975 সনের 31 ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে যুদ্ধাপরাধী, দালাল আইনে গ্রেপ্তারকৃত, সাজাপ্রাপ্ত, বিচার চলমান, তদন্ত চলমান 37,000 মানুষকে মুক্তি দেওয়া হয়েছিল। তাদেরও কিন্তু বাংলাদেশে বিচার হয়েছে। কোনো অপরাধী বিচারের দায় থেকে অব্যাহতি পায় না। বঙ্গবন্ধুর খুনিদের চূড়ান্ত বিচার করতে সময় লেগেছিল 34 বছর, কিন্তু বিচার হয়েছে। এটাই ইতিহাসের লেখা, এটাই ইতিহাস, যদিও অনেক ইতিহাস ভুলে যায়।